বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ খুলনা জেলা শাখা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক ক্লাসে উপস্থিত আমার অত্যন্ত প্রাণপ্রিয় চিকিৎসক ভাই বোন বন্ধুরা এবং যারা এই ক্লাসে আমাদেরকে পথ নির্দেশনা দিচ্ছেন, জ্ঞান দান করছেন। আমাদের হান্নান ভাই আছেন, আমাদের প্রফেসর তারকবাবু আছেন, যারা এই অনুষ্ঠানটাকে, এই ক্লাসটাকে নিজেদের যে দৈনন্দিন কাজ এর মাঝেও এটি চালিয়ে যাচ্ছেন। এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে নিজেদের চেম্বারের একটা বিশেষ টাইম, বিশ্রামের একটা বিশেষ টাইম, আপনারা সেটা উপেক্ষা করে এখানে চলে আসছেন। এতেই এই মানসিকতা প্রকাশ পায় যে আপনারা জানতে শিখতে আগ্রহী। এবং দাদা যেটা বললেন একটু আগে, যে আমরা প্রতিটা ওষুধকে চিনব কিভাবে, একেবারে কাছের মানুষের মতো, চেনা জানা লোকের মতো। যেমন আমরা আমাদের পরিবারের লোকজনকে চিনি। ডক্টর ফাটক বলেছেন যে ওষুধকে চিনতে হবে এমনভাবে যেমন পায়ের শব্দের জন্য আমি চিনতে পাই। দরজার যে রিং করছে বেল, ওটা টাচ করলে বুঝতে পারি কি আসছে। দরজাটা টোকা দিলে বুঝতে পারি, আমার কাছের হলে বিশেষ সংকেত বুঝতে পারি। সব লাগে না কিন্তু। ঠিক তেমনি পেশেন্ট এসে আপনার কাছে যখন হাজির হবে, যারা খুব গভীরভাবে একটা ওষুধকে চিনেছেন, তার চাল চলন, কথাবার্তা, ধরন সমস্ত কিছুতে পার্শিয়াল হলেও আপনি চিনে নেবেন যে এই আসছে, এই কথা বলছে। আমাদেরকে সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে, তাহলেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে। আমাদের যে যাত্রা, দাদা যেটা উল্লেখ করলেন, যে প্রত্যেকটা ওষুধ যেন আমাদের হৃদয়ে থাকে, বইয়ে না, খাতায় না, ভিতরে থাকে। মূল তার এসেন্সটা আমরা যেন জানতে পারি, তারপরে বিস্তৃত আমরা করতে পারবো। যেমন আমরা ভাব স্মরণ সম্প্রসারণ লিখি, ছোট্ট একটা কথা, তাকে আমরা বিস্তৃত করতে পারি, কিন্তু সেটা মূল যে কথা, ওটা যেন না হারিয়ে যায়। একটা ওষুধের মূল সুর রয়েছে, সেই মূল সুর যেন, বিশেষ করে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে, এটা যেন কখনো বিস্তৃত না হয়। কেননা মূল সুরের পরেই আমাদের ওষুধ নির্বাচন করতে হবে, এর বাইরে কিন্তু না। আজকে যে আমাদের ওষুধ প্রথম শুরু হচ্ছে পডোফাইলাম, এ সবারই জানা, কম বেশি সবারই জানা। যারা প্র্যাকটিস করেন তারা এই ওষুধ অ্যাপ্লাই করেছেন। অ্যাপ্লাই করার যে জায়গাটা, ধরন, সেটা দুইভাবে মনে রাখতে হবে কথাগুলো। আমরা সবাই কিন্তু সবসময় খুঁজি একটা জিনিস, সেটা হচ্ছে সিমিলার মেডিসিন। আমরা হোমিওপ্যাথির প্রাণ হচ্ছে সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, সদৃশ্য দ্বারা সদৃশ্য আরোগ্য হয়। লাইকস আর কিওর্ড বাই লাইকস, এটা হচ্ছে হোমিওপ্যাথির একেবারে মূল তত্ত্ব। তা আমরা সবাই সদৃশ্য খুঁজি। কিসের সদৃশ্য খুঁজবো এখন? পডোফাইলামের পায়খানা, পডোফাইলামের ওই বমি, পডোফাইলামের মাথা ঘোরা, পডোফাইলামের দাঁত কাটা, জিভ, কোনটা? মূল হচ্ছে পডোর টোটালিটি। টোটালিটি হচ্ছে পডোর। আমরা সেইভাবে জানবো, একটা জিনিস না। কেননা একটা জিনিস থাকলে অন্য জিনিস থাকতে হবে। আমার তো হাত চলে আসে নাই, খুলনা আজকে ক্লাস করতে আসে আমার দেবাশিসের হাত, তা তো আর না। আমার গোটা অবয়বেই চলে আসতে, মানে মাথাটাতে যাবতীয় যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, ইভেন আমার মানসিকতা, মন, চিন্তা ভাবনা, চেতনা, সব কিছু নিয়ে আমি উপস্থিত। ঠিক তেমনি পডো, এটা একটা মানুষ। পডোকে মনে রাখলে মানুষ, মানুষের যেমন শৈশব রয়েছে, মানুষের যেমন তার কৈশোর রয়েছে, যৌবন রয়েছে, বার্ধক্য রয়েছে, ওষুধেরও এই গ্রুপ অফ সিমটম এক এক সময় দেখা দেয়। যেমন আপনি তো বুড়োর জায়গায় খুঁজে পাবেন না এই ডেন্টেশনাল ডায়রিয়া, যে দাঁত ওঠার সময় ডায়রিয়া হয়, এটা অন্য সময় খুঁজে পাবেন না, ওখানেই পাবেন আপনি, কিন্তু ছোটোদেরই পাবেন। অন্য জায়গায় পাবেন ছোট ইসের জন্যে। এই যে ইউটেরাইন প্রলাপসিস, আপনি কোনো ছোটো মেয়ের কাছে খুঁজে পাবেন ইউটেরাইন প্রলাপসিস হয়েছে,
এটা পাবেন না তো বুঝে, এটা একটা বয়সের একটা জায়গা রয়েছে। আমরা পরবর্তী দেখব মানসিকতায় অদ্ভুত সব মানসিকতা যা আমরা জানি না পডতে এই সৃষ্টি করেছে। পডতে কি কি মানসিকতা সৃষ্টি করে, মানসিক লেভেলে কি কি সাইন অ্যান্ড সিমটম সৃষ্টি করেছে, এটা যদি আমরা জানি তাহলে আমরা যে লেভেলে সিমিলার করার চেষ্টা করি তার থেকে আরও সূক্ষ্ম জায়গায় সিমিলার করতে পারি। ফাঁকে এক লাইনের একটা কেস দিয়ে শুরু করি তাহলে সুবিধা বেশি। আমাদের কাছে প্রায় 2.5 মাস ধরে ভুগছেন জ্বরে, জ্বর মোটে ভালো হয় না, কোনোভাবে যায় না। খুব চেনা জানা মানুষ আমাদের খুব কাছের, বাগেরহাট দেখিয়েছেন, ওখানে অ্যালোপ্যাথি ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু জ্বর কোনোভাবে কমে না। আমাদের কাছে আসছেন, আসার পরে তার তথ্য নিয়েছি। উনি বলছেন যে এখন আমার প্রশ্ন থাকে যে এখন কীভাবে আপনি অবস্থান করেন, কি চিন্তা করেন, কি অবস্থা এতদিন ভুগছেন, এতে আপনার অসুবিধা কি? কোনো অসুবিধা আমার জ্বর থাক, কোনো জ্বর থাক মানে যে আমি তো মহাবিপদে আছি, কি রাত সারা রাত আমার তো ঘুমই হয় না। কেমন কী অবস্থা? ঘুমই হয় না, যে সারা রাত স্বপ্ন, স্বপ্নের পরে আমি যেন ঘুমালেই স্বপ্ন, স্বপ্নের জন্য শেষ নেই। কি দেখেন? ওই তো সমস্যা, সকালবেলা উঠে এক বিন্দু মনে কী দেখলাম এইটা তো মনে নেই। একটা কথা বহু চেষ্টা করি করে যে রাত্রে সারা রাত স্বপ্ন দেখলাম কি, স্বপ্নটা কি? একক ওষুধ এই পডোফাইলামের। আপনারা দেখবেন এনসাইক্লোপিডিয়া অফ মাইন্ড, প্রবীণ জৈনের নামটা, বইয়ের নামটা লিখে রাখেন, এনসাইক্লোপিডিয়া অফ মাইন্ড, প্রবীণ জৈন। সেখানে প্রুভিং সিমটম আসছে এটা, কিন্তু অ্যালেনের ইসের থেকে যাকে বলে ম্যাথমেটিকা থেকে, হেরিংয়ের গাইডিং সিমটম থেকে সমস্ত রুব্রিকগুলো নেওয়া হয়েছে, তাতেও রয়েছে। প্লাস বর্তমান সময়ে যতগুলো অবজারভেশনে পাওয়া গেছে তার সব একক সিমটমগুলো, তাতে এই লক্ষণগুলো একেবারে স্পষ্টই রয়েছে ওই পডোফাইলামের। দেখুন, আমি কি ডায়রিয়া খুঁজেছি, উনি কি এসে বলেছেন যে এমন মারাত্মক পরিমাণ ডায়রিয়া হয়েছে, প্যান ভর্তি একেবারে, এত পায়খানা আর এত দুর্গন্ধ, কোনো সংবাদই নেই এসবের কোনো জিনিস করে। একক সিমটম জানিয়েছে আমাদের কাছে, ওষুধ তাকে পডোফাইলাম। আমরা কখনো ভেবেছি যে ওই রকম জ্বর হবে, প্রায় 2.5 মাস ধরে জ্বরে ভুগছে, কোনোভাবে যাচ্ছে না, এটা যাবে? অবাক করার মতোভাবে ওই পডোফাইলাম দেওয়াতে সম্পূর্ণ আমাদের কিন্তু রেকর্ড কেস, এটা আমাদের রেকর্ড কেস, সম্পূর্ণভাবে ভালো হয়ে গেছেন। তাহলে আপনাকে যে গাইড দেবে, নির্দেশনা দেবে, পেশেন্ট যেটাকে সব থেকে বেশি প্রাধান্য দিচ্ছে, যেটা তাকে কষ্ট দিচ্ছে বেশি, উনি কেন বললেন বুকে জ্বর থাক, জ্বর থাক, আসছে জ্বর দেখাতে, কিন্তু 2.5 বার ধরে জ্বর থাক, আমি এই যে সমস্যায় ভুগছি, ঘুম হলে টোটালি শুলের কোনো মানে স্বপ্ন, এই তো শুয়েছি স্বপ্ন, আর কি যে দেখি এটা একেবারে সকল হলে আমি মনেই করতে পারি যে দেখলাম কি। আমি আগামীতে আমি রুব্রিক সহ এটা দেখাবো। আজকে আমরা দেখার চেষ্টা করি প্রত্যেকটা ওষুধ প্রুভিংয়ের সময় বিশেষ অঙ্গ, বিশেষ জায়গা, সেই জায়গার সেই সিস্টেমের লক্ষণ প্রকাশ করে, অধিকার করে। কোন কোন অঙ্গের পরে এক একটা ওষুধ বিশেষ তার ক্ষমতা প্রকাশ করেছে, বিশেষ লক্ষণ প্রকাশ করেছে, ডিজঅর্ডার সৃষ্টি করেছে, সেটি দেখব। পডোফাইলাম আমাদের যে প্রধান যে জায়গা, সেটা হচ্ছে তার ডাইজেস্টিভ সিস্টেম, বিলিয়ারি, হেপাটোবিলিয়ারি সিস্টেম, এটি হচ্ছে একেবারে প্রধান স্থল। স্টোমাক প্লাস হেপাটোবিলিয়ারি সিস্টেম, সঙ্গে সঙ্গে অন্য অন্য জায়গাগুলো পরবর্তীতে চলে আসছে, কিন্তু এইটা হচ্ছে তার মূল এবং প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, যদি ক্লাসিক্যালি দেখি তাহলে তার ডায়রিয়া এটা হবেই। এবং সেই ডায়রিয়ার যে বৈশিষ্ট্য আলোচনা করলেন, প্রচুর পরিমাণে তার লার্জ কোয়ান্টিটি হবে স্টুলটা, এবং কি লিকুইড স্টুল, আর প্রচণ্ড দুর্গন্ধ। কেন্ট বলেছেন যে আপনি কখনোই প্রয়োগ করবেন না যদি গন্ধ না পান। মানে কেন্টেরও মনে হয় মারাত্মক গন্ধ নাকে লেগেছে, সেই কারণে বললেন আপনি যদি গন্ধ না পান, স্টুলে এরকম বিশ্রী গন্ধ,
আর ওই লার্জ কোয়ান্টিটি আপনি পডোফাইলাম দেবেন না, জাস্ট এই শব্দটাই ইউজ করেছেন তার ম্যাথমেটিকাতে। তাহলে এই যে ব্যাপারটা, তাহলে মানে এইটি দিয়ে বুঝাতে চেয়েছেন যে কি পরিমাণ দুর্গন্ধ আর কি পরিমাণ তার অবস্থাটা, জাস্ট এইটাই। বাড়ির লোক পালিয়ে যায়, এটা মূলত বেশি হয়েছে। অদ্ভুত ব্যাপার, এই যে আমরা বাথরুমের কথা বললাম, ডায়রিয়ার কথা বললাম, উদারময়ের কথা বললাম, এটা অ্যাগ্রাভেশন হয় মর্নিংয়ে। অদ্ভুত ব্যাপার হচ্ছে বিকেলবেলা তার স্বাভাবিক পায়খানা, তার যে ওই সকালবেলা এত পরিমাণে বিশ্রী ডায়রিয়া হয়েছে, মারাত্মক অবস্থা, এর কোনো চিহ্নই মাত্র নেই। বিকেলে তার স্বাভাবিক নর্মাল স্টুল, মারাত্মক বৈশিষ্ট্য কিন্তু। আর কি এটা নির্ণায়ক লক্ষণ, রাইট, ডেফিনেটলি। নেক্সট হচ্ছে এই যে জায়গাটা ডায়রিয়া অল্টারনেটিং উইথ কনস্টিপেশন, এত ডায়রিয়া এত অবস্থা, আবার কনস্টিপেশন, স্টুলই নেই, পায়খানার বেগই নেই, হচ্ছেও না। নেক্সট হচ্ছে ডায়রিয়া অল্টারনেটিং উইথ হেডেক, মাথার যন্ত্রণা, ডায়রিয়া অল্টারনেটিং উইথ হেডেক। আর যেটা বললাম তার লিভার কমপ্লেন্ট, হেপাটোবিলিয়ারি সিস্টেমের যে কমপ্লেন্ট, ওতে সে জন্ডিস ফর্ম করে, জন্ডিসে কয়েকবার ভুগেছে, আমরা হিস্ট্রিতে জেনেছি। আর একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে ওই যে দাদা প্রথম দিনই আলোচনা করেছেন যে আপনার কাছে যদি পেশেন্ট এসে বলেন কথার আগে যে হাত বুলাচ্ছেন লিভার রিজিয়নে, তাহলে আপনার আর কিছু সিমটম দিলেই আর কিছু লাগবে না, পডোফাইলাম আপনার ইঙ্গিত করবে। একেবারে খুব স্পষ্ট রুব্রিক এখানে রয়েছে, রুব্রিক আকারে রয়েছে যে কনস্ট্যান্টলি রাবিং করছে, যাকে বলে লিভার রিজিয়নে রাব করছে। আরেকটা বৈশিষ্ট্য, এটা অনেক জায়গায় রয়েছে কিন্তু আমরা দেখব অন্য ওষুধের সঙ্গে, জ্বরের শীতার্থতার সময় সে প্রলাপ বকে, কথাবার্তা বেশি বলে, লোকোসিটি, বাচালতা। যখন জ্বরের শীত অবস্থা, জ্বর যখন নেই, আর তার একটা মাথায় যন্ত্রণা, এই মাথায় যন্ত্রণাটা সাধারণত দেখা দেয় যে কারণে, সেটা হচ্ছে বিলিয়ারি সিস্টেমের পিত্ত সংক্রান্ত ত্রুটির জন্যে যে ডিজর্ডার দেখা দেয়। এই যেমন পিত্ত সংক্রান্ত ত্রুটি মানে জন্ডিস হতে পারে, অন্য অবস্থা হতে পারে, তার সঙ্গে মাথায় যন্ত্রণা, জন্ডিস হয়েছে তার সঙ্গে মাথায় যন্ত্রণা, এটা থাকবে। নেক্সট হচ্ছে ভার্টিগো, মাথা ঘুরানো, শির ঘূর্ণন, সে মনে করে যেন আমি সামনের দিকে পড়ে যাব। আজকে কিন্তু ফিজিক্যাল কথাগুলো বলা হচ্ছে সব বেশি। নেক্সট জায়গাটা হচ্ছে এর একটা বড় জায়গা অধিকার করে রয়েছে, সেটা হচ্ছে এই যে প্রলাপসিস অফ ইউটেরাস ডিউরিং প্রেগনেন্সি, প্রলাপসিস অফ অ্যানি ডিউরিং প্রেগনেন্সি, তার মলদার যেন বেরিয়ে আসে, মলদারটা বেরিয়ে আসে, ইউটেরাসটা বেরিয়ে আসে, নিম্নগামী হয়, এই যে প্রলাপসিস হয় বেরিয়ে আসে ডিউরিং প্রেগনেন্সি, গর্ভকালীন, গর্ভ অবস্থায় বেরিয়ে আসে, এটা বিশেষ বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে গলস্টোন কলিক উইথ জন্ডিস, গলস্টোন কলিক উইথ জন্ডিস, পিত্তপাথরি হয়েছে সাথে যন্ত্রণা। আপনি বিশেষ করে ভাববেন এগুলো নির্দেশনার পথ, আরও অবশ্য ওষুধ রয়েছে, কিন্তু বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ আছে কিনা সঙ্গে সেটা দেখতে হবে। এই দেখুন, এই যে অনেক আমরা জানি মার্কসলে রয়েছে, ইসে রয়েছে, অন্য ওষুধে রয়েছে, টাং লার্জ ফ্লাবি উইথ ইমপ্রিন্ট অফ টিথ, জিভটা থলথলে বড় পুরু আর সাথে দাঁতের ছাপ, ইমপ্রিন্ট অফ টিথ, দাঁতের ছাপ। এ তো আরও অনেক ওষুধ রয়েছে, কিন্তু পডোফাইলামের রয়েছে। আমরা যেন ওই জিভ দেখে অন্য মার্কসল না ভেবে বসি, তারপরে আপনার না ভেবে বসি, রাস্টক্স না ভেবে বসি, এটা রয়েছে সে জায়গাটায়। এইগুলো হচ্ছে বিশেষ জায়গা, এটা আমরা পেলাম। ডায়রিয়া,
আমরা মোটামুটিভাবে চেয়ার বাইরে থেকে নিয়ে আসেন। মোটামুটিভাবে এই এগুলো জানো, সই করে নিচ্ছে। এটা জানার চেষ্টা করলাম ফিজিক্যাল যে জিনিসগুলো, ফিজিক্যাল চিত্রটা, এটা হচ্ছে রাইট সাইডেড রেমেডি। প্রত্যেকটা রেমেডি তার বিশেষ দিক করে, যেমন লাইকোতে রয়েছে রাইট সাইডেড, ল্যাকিসিসে রয়েছে লেফট সাইডেড, ব্রায়োনিয়াতে রয়েছে রাইট সাইডেড। ঠিক তেমনি এই রাইট সাইডেড রেমেডি এই পডোফাইলাম, এইগুলো হচ্ছে। আর যারা বিশেষ করে এই ফিজিক্যাল মেন্টাল জড়িয়ে যারা চর্চা করেন, তাদের এই জিনিসগুলোর জন্য একেবারে খুবই আবশ্যক লাগবে। আর এটা আমি কিন্তু প্রত্যেকবারেই বলেছি, আমাদের যেন দীনতা না থাকে। আমি যাই করি না কেন, আমার কাজ কিন্তু এই ফিজিক্যাল কোনো সিমটম নিয়ে না, আমি মূলত চর্চা করি মেন্টাল সাইডটা নিয়ে। দাদা যেটা বললেন, এটা অনেকে দ্বিমত পোষণ করতে পারেন। দ্বিমত যদি পোষণ করেন, সেটা আমার দোষ না, ব্যক্তি দেবাশিসের দোষ না। ও দোষটা দেবো আমি হেনিম্যানের আর কেন্টের। ওনরাই দোষ করে দিয়েছেন, আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছেন হু ইজ দ্য পেশেন্ট, রুগীকে। যারা এখানে উপস্থিত রয়েছেন, যাদের কাছে নেই, সবাইকে অনুরোধ করব এই কেন্টের ফিলোসফি পড়ার জন্যে। কেন্টের ফিলোসফিতে প্রথম অ্যাফোরিজমের অর্গাননের বিশেষ ব্যাখ্যা রয়েছে, একেবারে প্রথমটা। আমাদের ফিজিশিয়ান হাই অ্যান্ড অনলি মিশন ইজ টু কিওর দ্য সিক টু হেলথ অ্যাজ ইট ইজ টার্মড, একেবারে যেটা কমপ্লিটলি রেস্টোরেশন অফ হেলথ। ইট ওয়াজ এ ফার্স্ট অ্যাফোরিজম। এই ফার্স্ট অ্যাফোরিজমে এর ব্যাখ্যা করেছেন কেন্ট। কেন্ট ব্যাখ্যা করতে গিয়েছে কোথায় বলেছেন কথাটা, আপনার ডেফিনেটলি লিখে নিয়েছেন, আমার এটা আবশ্যকতা নেই, কিন্তু যেটুকু জানার জন্যে বলি। আমি কি করি না কি বুঝেছি সেটা তো একেবারে ব্যক্তিগত বিষয়, কিন্তু হোমিওপ্যাথিকে, ক্লাসিক্যাল হোমিওপ্যাথিকে, হেনিম্যানের হোমিওপ্যাথিকে কেন্ট কীভাবে বুঝেছিলেন? আমি তো কেন্টের সামনে পাচ্ছি না, দাদার মতো সামনে বসা থাকলো, নিয়ে বললাম যে স্যার ইউ প্লিজ এক্সপ্লেইন এটা কী হবে, ইয়োর ইমপ্রেশন। আপনার এই জিনিসটা আপনি একটু ব্যাখ্যা করেন যে আপনার মনে কীভাবে ছাপ পড়েছে, আপনি কীভাবে বুঝেছেন, ইউর আন্ডারস্ট্যান্ডিং, ইয়োর ফিলিং, ইয়োর নলেজ, প্লিজ প্রোভাইড আস। এটা তো আমি বলতে পারছি না, বলার জায়গাটা রয়েছে তার বই। তিনি কি দিয়ে গেছেন, তার ধারণা কি পোষণ করেছেন, তার বইয়ের মাধ্যমে দেখব। আপনারা দেখবেন হোমিওপ্যাথিকে তিনি কিভাবে বুঝেছিলেন, তার লেসার রাইটিং রয়েছে, তার ফিলোসফি রয়েছে। তো ফিলোসফিতে যেটা রয়েছে কি, ফিজিশিয়ান হাই অ্যান্ড অনলি মিশন ইজ টু কিওর দি সিক। হেনিম্যান বলেছেন এই যে দি সিক, এসে রোগী, রোগ না কিন্তু, সিকনেস না, এটা হচ্ছে রোগী, এটা হচ্ছে রোগী, দি সিক। এখন উনি প্রশ্ন করেছেন, বলেছেন হু ইজ দ্য সিক, হু ইজ দ্য সিক, রুগীকে। কেন্ট কিন্তু এই কথাই বলেছে, হু ইজ দ্য সিক। উনি বলছেন সিক ইজ দি ম্যান। তাহলে এটা কাকে বলেছেন? এই রুগীকে বলেছেন সিক ইজ দি ম্যান। নাও এখানে আবার প্রশ্ন আসছেন, হু ইজ দ্য ম্যান, ম্যানকে, এই তাহলে এই যে মানুষটাকে যাকে আরোগ্য করব, হোমিওপ্যাথির জায়গাতে হচ্ছে ট্রিট দি পেশেন্ট নট দ্য ডিজিজ, আমরা বলেছি, বলি না? এই জায়গা থেকেই বলি, প্রথম অ্যাফোরিজম থেকেই বলি, এই যে সেই জায়গাটা, দি সিক, রুগী। কেন্ট বলেছেন সিক ইজ দি ম্যান। এবার প্রশ্ন চলে, হু ইজ দ্য ম্যান? কেন্ট বলছেন ম্যান ইজ হিজ উইল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। খেয়াল করে শোনেন কথা, মারাত্মক জায়গা কিন্তু, উইল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, স্ট্যান্ডিং। আর বডিটা হচ্ছে কি, বডি ইজ দি হাউস হোয়ার হি লিভস ইন, সেখানে থাকে। শরীরটা হচ্ছে তার বাসগৃহ, যেখানে বাস করে। কে বাস করে? ওই যে উইল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, সেই মানুষটা বাস করে। ফিজিশিয়ান মেইন এইম ইজ টু কিওর দি সিক,
এই একে আরোগ্য করে, নট হিজ বডি, নট হিজ টিস্যু। ঠিক আছে তো? তাহলে আমরা কোথায় লক্ষ্য দেব? বেশি লক্ষ্য দেবো কত? এর দিকে। তাহলে আমরা বুঝতে গেলে এই পডোফাইলাম এই স্তরে কি কি নির্মাণ করেছে সেটা দেখতে হবে। উইল স্তরে কি, এই যে ইচ্ছার ক্ষেত্রে, এই বোধের ক্ষেত্রে কি কি নির্মাণ করেছে? বোধের ক্ষেত্রে কি কি আসে? ডিলুশন। এখানে কি আসে? ইমোশন। ইমোশনের ভিতরে ফিয়ার রয়েছে, অ্যাংজাইটি রয়েছে, ডিলুশনের ভিতরে ইমাজিনেশন রয়েছে, অর্থাৎ তার কল্পনা রয়েছে। তাহলে পডোফাইলাম এই মানুষটাকে চিনতে গেলে তার এই ইমোশন লেভেলে সৃষ্টি করেছে কি? হেনিম্যানের ভাষা হচ্ছে ডিসপোজিশন। খেয়াল করে শোনেন, ডিসপোজিশন, এটা হচ্ছে হেনিম্যানের ভাষা। ডিসপোজিশন আর মাইন্ড, মাইন্ড অ্যান্ড ডিসপোজিশন। বর্তমান সময়ের শব্দটা হচ্ছে ইন্টালেক্ট, ইন্টালেক্ট অ্যান্ড ইমোশন। ইন্টালেক্ট অ্যান্ড ইমোশন এই শব্দগুলো করেছে। এটা বলেছেন ভিতলকাস, এটা বলেছেন কেন্ট, এই যে উইল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। হেনিম্যান বলেছেন মাইন্ড অ্যান্ড ডিসপোজিশন। একই জিনিস, একই জিনিসটাকে আলাদা আলাদাভাবে ব্যক্ত করা হয়েছে, আলাদা আলাদা শব্দ দিয়ে, কিন্তু বিষয় এক, জল পানি ওয়াটারের মতো। এই যে যে জায়গাটা আমরা খোঁজার চেষ্টা করব, তাহলে এই পডোফাইলাম মানুষটা কি কি জিনিস সৃষ্টি করলো, কি কীভাবে আমাদের কাছে ব্যক্ত করলো, সেই জিনিসটা আমরা এখন দেখার চেষ্টা করব। ভালো লাগতেছে কি বলবো, কোনটা কিছু করতে হবে মানুষ নেই মনে হয়। ঠান্ডা লাগে লিভারটা দেখুন, যেটা বলছিলাম যে ওষুধ প্রুভিংয়ের সময় যে অঙ্গটা বেশি তার লক্ষণ প্রকাশ করেছে, যে অঙ্গে আক্রান্ত হয়ে যার পরে অধিকার করেছে, সেই সিমটমের কথা আমরা বললাম। মূলত এরা হেপাটোবিলিয়ারি, স্টোমাক, অন্য অন্য ক্ষেত্র সহ, কিন্তু ওখানে মূলত বেশি প্রাইম অ্যাকশন অফ দি মেডিসিন। দেখুন এই জায়গাটায় সব কিন্তু মেন্টাল এবং রিলেশন ঢুকেছে লিভার কিন্তু। তাহলে দেখুন কি ইরিটেবিলিটি, লিভার ট্রাবলিন, খিটখিটে মেজাজ হয়েছে, তার সমস্যা হয়েছে লিভারে। লিভারের কোনো কমপ্লেন, লিভারের কোনো ডিজিজ আক্রান্ত হয়েছে, তার এই খিটখিটে মেজাজ হয়ে গেছে। তারপরে কিন্তু আগে না, কিন্তু ওই রোগে ভুগছে, কোনো লিভার ট্রাবলে কোনো অসুবিধাই, সে লিভার সংক্রান্ত যে কোনো ডিজিজ হতে পারে, যাই হোক না কেন, এখানে উল্লেখ নেই, কিন্তু সমস্ত লিভারে কোনো প্রবলেম হলে তার এই ইরিটেবিলিটির বৃদ্ধি পায়। নেক্সট হচ্ছে দেখেন স্যাডনেস, লিভার ট্রাবল ইন, মনটা খুব মরা থাকে, একেবারে মনে কোনো শান্তি নেই, একবারে ফিজিওলজিক্যালি চলে আসছে। যার লিভারে গন্ডগোল হয় তার মুখ সবসময় মলিন থাকে। ঠিক আছে তো? নেক্সট হচ্ছে হাইপোকন্ড্রিয়াসিস, লিভার প্রবলেম ফ্রম হাইপোকন্ড্রিয়াসিস। হাইপোকন্ড্রিয়াসিস মানে রোগ বাতিক, আমার মনে এই হয়ে গেছে, আমার মনে লিভার সিরোসিস হয়েছে, আমার মনে লিভার পচে গেছে, আমি মনে হয় বাঁচবো না, এই সমস্ত কিছু সিমটম আছে হাইপোকন্ড্রিয়াসিস। হয়নি কিন্তু ভাবে সেইটা, এটা হচ্ছে হাইপোকন্ড্রিয়াসিস। কিসে হচ্ছে? তার লিভারের কোনো সমস্যা দেখা দিয়েছে, সেই কারণে জন্ডিস ফর্ম করেছে, সেই কারণে থেকে ইন্ডিকেট করে কথা বল, হ্যাঁ কথা বলবে, সেটাই আমার এই হয়েছে। নেক্সট হচ্ছে ফিয়ার, লিভার কমপ্লেন্টস অফ ইন, তার ভয় দুশ্চিন্তা এগুলো সব বেড়েছে। ভয়টা বেড়েছে কি?
লিভার কমপ্লেন্টসের যখন সে আসে সেই সময় তার এই ভয়টা দেখা দিয়েছে। ভয় যে কোনো জিনিস আসতে পারে, যেমন মৃত্যু ভয় আসতে পারে, ভোগার ভয় আসতে পারে। এই সমস্ত কিছু দেখা যাবে কিসের থেকে? লিভার কমপ্লেন্ট হয়েছে, তারপরে এই সমস্যাগুলো দেখা দিয়েছে। তাহলে দেখুন, হ্যানিম্যান যে কথাটা বলেছেন, কেন্ট যে কথা বলেছেন, যে হ্যানিম্যান কি বলেছেন, মনে রাখেন কথাগুলো, খুব প্রয়োজন। ইন অল কর্পোরাল ডিজিজ দি স্টেট অফ দি মাইন্ড অ্যান্ড ডিসপোজিশন ইজ অলওয়েজ অল্টার্ড। সমস্ত শারীরিক রোগে, আঙ্গিক রোগে, দেহগত রোগে মন ও মানসিকতা সর্বদাই পরিবর্তিত হয়। আক্রান্ত হয়েছে লিভারে 210-এ, অর্গানের 210-এ এই কথাটা রয়েছে, ইন অল কর্পোরাল ডিজিজ দি স্টেট অফ দি মাইন্ড অ্যান্ড ডিসপোজিশন ইজ অলওয়েজ অল্টার্ড। তাহলে আমরা সেটাই খুঁজবো, ওই জায়গাটায়। এবার রুগীর কাছে যাব। রুগী মানে আমি, রুগী মানে আমার নিজের সত্তাবোধ, সে জায়গাটায় যা দিয়ে আমি বলি, যে সত্তা দিয়ে আমি প্রকাশ করি, সেইটা হচ্ছে রুগী। স্টেট অফ দি মাইন্ড অ্যান্ড ডিসপোজিশন ইজ অলওয়েজ অল্টার্ড। সর্বদাই পরিবর্তিত হয়, মন ও মানসিক অবস্থা সর্বদাই পরিবর্তিত হয়। তাই আমরা এই পডোফাইবেলে পেলাম যে কি কি, হ্যাঁ, রোগ হওয়ার পরে তার কি কি মানসিকতা কি কি চেঞ্জ হয়েছে, তাই আসছে, সেটা আমরা পেলাম। তা আমরা যদি অর্গানন দর্শন একে হাতে নিয়ে এই আমরা এক একটা ওষুধকে দেখার চেষ্টা করি, চেনার চেষ্টা করি যথাযথভাবে, তাহলে আমাদের কিন্তু মনে থাকবে জিনিসগুলো, এবং সেটাই আদর্শ পথ হবে পেশেন্ট বিশ্লেষণ, ওষুধ নির্বাচন সমস্ত ক্ষেত্রে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি